সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো পাকিস্তান ব্যতিরেকে অর্থাৎ পাকিস্তান বাদে প্রায় 50টি রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে স্মারকলিপি দিতে যাচ্ছে জাতিসংঘে, এমনটাই তথ্য পাওয়া গেছে। সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে অর্থাৎ জুন জুলাইতে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের শেষের দিকে শেখ হাসিনা অনেক আকুতি মিনতি করেছেন যে বাংলাদেশে জঙ্গির উত্থান, তালেবানি রাষ্ট্র এবং দেশ বিদেশের বিভিন্ন চক্রান্তে, এমনকি সেন্ট মার্টিন আমি দিতে না পারার কারণে এই দেশের সামনে খুব ভয়াবহ অবস্থা হবে, এমনকি দারিদ্রতার লক্ষণ দেখা দিতে পারে। যাই হোক, সকল কিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশের আপামর জনগণ আমরা শুধুমাত্র একটাই আমাদের লক্ষ্য ছিল, পরিবর্তন। আমরা পরিবর্তন চাই, আমরা একনায়কতন্ত্র চাই না, আমরা এক শাসন চাই না। বিদেয়ী তার কোনো কথাকেই আমরা শুনতে রাজি নই। বিদেয়ী তিনি দেশ থেকে চলে গেলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বাংলাদেশের প্রায় 40% জনগণ ভোট দিতে পারেনি। 35 থেকে 40% জনগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি। সেই না যাওয়াটা যাতে আর কোনোদিন চোখে আমরা দেখতে পারি না, সেজন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আইনের নামে দুঃশাসন, দলীয়করণ থেকে মুক্তির জন্যই আন্দোলন করেছি। কিন্তু তার হিতে বিপরীতে যারা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের লক্ষ্য, তাদের চিন্তা চেতনা যে আমাদের 15 বছরের টার্গেট ছিল আমরা দেশের প্রধানমন্ত্রী হব। এটাকে বলা হয়েছে বিএনপির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ 2টা রাজনৈতিক দল, তার মধ্যে বিএনপি আছেন। সেই বিএনপির স্বপ্ন হচ্ছে যে তারা প্রধানমন্ত্রী হবে। সেই সুযোগটা কাজে লাগিয়ে এই উপদেষ্টা পরিষদ আমৃত ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর অপরদিকে বিএনপি মনে করছে যে যেহেতু এই শাসক একনায়কতন্ত্র যে প্রধানমন্ত্রী তিনি চলে গেছেন, এখন যদি আমাদের নির্বাচন দেওয়া হয় তাহলে দেখা গেছে তাদের নেতাকর্মী কিছু গর্তে আছেন, কিছু দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের প্রার্থী দিতেই অক্ষম হবে। আবার প্রার্থী থাকলেও এজেন্ট থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমরা 80% ভোট দেখাইয়া মোটামুটি 300 আসনের ভিতরে আমরা 350 সিটই পাব। এখন বলতে পারেন যে 350 সিট কিভাবে? 300 সিট তো পুরুষ আর 50টা হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। এর মধ্যে যারা একটু দাবি দেওয়া করবে, যেমন জাতীয় পার্টি আছে, চরমনায় এই সেই মিলিয়ে যদি তাদেরকে 220টা, তারা কিন্তু বলেছে মানে ইঙ্গিতে যেভাবেই হোক না কেন, ওটা যে দৃষ্টিতেই দেখা হোক না কেন, শতাধিক আসন দিবেন। অর্থাৎ নির্বাচন যদি হয় তাহলে 50টা আসন বাহিরে ছাড়বে, আর বাকি 250 আসন তাদের নিশ্চিত এবং 100% নিশ্চিত। যাই হোক, সেই প্রত্যাশায় তারা যত পেশি শক্তি আছে তারা ব্যবহার করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের এই আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত ক্ষমতায় থাকবে। আমৃত ক্ষমতায় থেকে
এই জামাতকে প্রতিষ্ঠিত করে আবার আওয়ামী লীগের সাথে ঘরোয়া করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, আর জামাত থাকবে বিরোধী দলে। সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই মূলত রাজনীতির মাঠ শুরু হয়েছে। যাই হোক, অপরদিকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর দেশে প্রতিনিয়ত মব জাস্টিস, মব কিলিং, গণহারে হত্যা, গণহারে লুটপাট, গণহারে চাঁদাবাজি, গণহারে নৈরাজ্য। আজকে পত্রিকায় আপনারা দেখেছেন গণহারে মামলা, গণহারে আসামি তাদেরকে দিতেছে, এবং চাঁদার নামে, দখলবাজির নামে ধান কেটে নিয়ে যায়, চাঁদার নামে মামলা দিচ্ছে, চাঁদার নামে নৈরাজ্য করছে। যেখানে প্রধান বিচারপতি কথা অমান্য হচ্ছে, যেখানে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের পথে। সেই পরিপ্রেক্ষিতে দেশে 174 জন জঙ্গি, যাদের মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাগার, তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে, এবং 300-র অধিক যাবজ্জীবন কারাদণ্ড জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি গত 4 মাসে গড়ে 4476 জন লোকদেরকে গণহারে হত্যা, বিনা বিচারে হত্যা করা হচ্ছে। এগুলোর পরিপ্রেক্ষিতে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মুখপাত্র চিন্ময় প্রভু সহ প্রায় 500 জনের নামে মামলা হয়েছে। সেই মামলায় অনেকের প্রায় 300-400 গ্রেপ্তার করা হয়েছে। এই যে উগ্রপন্থীদের, বাংলাদেশের সকল মাজারগুলো, বড় বড় মাজার, এই দেশ আউলিয়ার দেশ, এই মাজার, এই আউলিয়ার মাধ্যমে, অলি আল্লাহর মাধ্যমে এই দেশ ইসলামী পতাকা উড়েছে। সেই দেশ থেকে মাজার, মসজিদ, মন্দির ভেঙে চুরমার করা হচ্ছে। বিদায়ী বিশ্বের সকল রাষ্ট্রগুলো এই শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন বিবৃতি দিয়েছেন। ইতিমধ্যেই তারা বলতে শুরু করেছে, আমাদের এই বিপ্লব ব্যর্থ হলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদের ফাঁসির রশির কাছে আসছে। অপরদিকে বিশ্বের সকল রাষ্ট্রগুলো প্রতিবেদন দিচ্ছে, স্মারকলিপি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, পেপার পত্রিকায় আসছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, দেশে কোনো সমাজ ব্যবস্থা নেই, দেশে কোনো বিচার ব্যবস্থা নেই, দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের নিধন হচ্ছে, দেশে মাজার, পীর আউলিয়া, অলি আউলিয়াদের খানকা শরীফগুলো ধ্বংস করা হচ্ছে। বিদেয়ী তারা সকলেই ঐক্যবদ্ধ, সকল রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য এই পদক্ষেপ নিয়েছে যে শেখ হাসিনা আবার তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি যাতে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েই যেন দেশ আবার 29 সাল পর্যন্ত পরিচালনা করে, সেজন্য সকল রাষ্ট্রগুলো পদক্ষেপ নিয়েছে। অপরদিকে আমরা চেয়েছিলাম যে আশা আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের পর, সেই আকাঙ্ক্ষাকে আমাদের ধ্বংস হয়েছে। এই আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পর আমাদের স্বপ্ন ছিল যারা প্রত্যক্ষভাবে অপরাধী, দাগী আসামি, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে এবং তারা যাতে দেশের জনগণকে প্রতারণা করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ব্যবস্থা নিচ্ছে কারা? যারা সাধারণ ভোটার, সাধারণ সমর্থক। আমি তাদেরকে বলবো, এই সমন্বয়কারী এবং এই দুর্বৃত্তায়নদেরকে বলবো, আমরা যারা রাজনীতির চাদরে ঢাকা নেই, আমরা যারা সমর্থনকারী মনে করেন, আমরা যারা ভোটার, আমরা যে কোনো মুহূর্তে আপনাদের আচার আচরণ, ব্যবহার, শাসন, ক্ষমতা সবকিছু ভালো হলে আমরা তো যে কোনো মুহূর্তে আপনাদের সাথে যেতে পারি। আপনারা দল করছেন, সংগঠন করতেছেন, বা নতুন প্রজন্মের, যেমন আমরা অনেক এক সময় বলে থাকি যে আওয়ামী লীগও চায় না দেশের মানুষ, জনগণ, বিএনপিও চায় না, তৃতীয় শক্তি চায়। সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকতে পারি। সেখানে আমাদেরকে নিধন করার চেষ্টা আপনাদের কেন? আমরা ভেবেছিলাম যে এই শেখ হাসিনা যাওয়ার পর মিনিমাম 5 লক্ষ নেতা কর্মী, যারা নেতা,
যারা দুর্বৃত্তায়ন করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, তাদেরকে জেলে দেওয়া হবে। কিন্তু ঠিকই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই হাসনাত সাহেব বুঝতে পারছে, সার্জিস সাহেব বুঝতে পেরেছে যে 600 যে 24 জন বা 672 জন বা 600 প্লাস যে নেতাকর্মী ছিল, তারা কিভাবে দেশের বাইরে গেছে। আমরা মনে করছিলাম সেই 600-র ভিতরে মিনিমাম 500 মানে অর্থাৎ সেনাপ্রধান যে কথাটা কোট করে বলেছে, সেই লোকগুলোকে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ বিচারের আওতায় থাকবে। সেটা না করে দেশে সাধারণ জনগণ, শ্রমিক, সমর্থনকারী ভোটার, তিনি আজকে আওয়ামী লীগ করে, কালকে তো আপনার দল করতে পারে। তিনি আজকে জামাত করে, কালকে তো আপনার দল করতে পারে। তিনি আজকে বিএনপি করে, কালকে তো আপনাদের দল করতে পারে। সুতরাং আপনারা ভিন্ন পথে গিয়ে দেশটাকে একটা ধ্বংসের দিকে ধাবিত করছেন এবং নিজের পায়ে নিজেরা কুড়াল দিচ্ছেন। আমরা এখনো চাই না যে পিছনের পরাশক্তিটা আবার মানে পিছনের যারা প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা এত দ্রুত দেশের রাষ্ট্র ব্যবস্থায় চলে আসুক। আমরা চাই 29 সাল পর্যন্ত এই সরকার, এই আওয়ামী লীগ রাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বাহিরে থাকলে কি হবে, তা দেশের সকল জনগণ বুঝতে পারবে যে কার শাসনামল কেমন, কে কোথায় ছিল, কে কতদূর ছিল। এক অপর দিকে হচ্ছে শাসন, কে কোন পক্ষের লোক, এটা সহজে চেনা যাবে। আওয়ামী লীগ কে প্রকৃত আওয়ামী লীগ, কে দেশের শত্রু, দেশের জনগণের শত্রু, সেটা বোঝা যাবে। যাই হোক, আমরা কিন্তু চাই 29 সালের আগে শেখ হাসিনার সরকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় সেই প্রত্যাশা করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে দেশ থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা আছে। যেমনটাই সম্ভাবনা ছিল, এই আপনারা দেখেছেন আসাদ, সিরিয়ার সেই আসাদ যেমন পালিয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সেরকমের সুসংবাদ বলেন আর দুঃসংবাদ বলেন, সেই সংবাদই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সেই প্রত্যাশা রেখে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।